নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশন আজকে ঘোষণা করে দিয়েছে ভোটের দিন। ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত বিভিন্ন দল তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে, এখনও প্রকাশ করা বাকি রয়েছে। এবং এরই মাঝে আজ 16ই মার্চ একেবারে 3টের সময় নির্বাচন কমিশন জানিয়ে দিলেন যে 7 দফায় ভোট হবে এবং উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গেও এই 7 দফায় ভোট হবে। সেই সঙ্গে গোটা দেশে এই 7 দফায় ভোট হবে এবং পাশাপাশি বেশ কিছু জিনিস যার ওপর তারা গুরুত্ব দিয়েছেন এবং নির্বাচন কমিশন বলেছেন যে পেশিগত যে দমন, সেই দমনের দিকেও নজর থাকবে। অন্যদিকে যে ভোটে টাকার যে যোগ, সেদিকেও নজর রাখতে হবে এবং যে নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেল, সেই নির্বাচন আচরণবিধিতে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন প্রচার করা হবে, সেই প্রচারে যেন কোনো এমন কিছু ভাষা ব্যবহার করা যাবে না, সেদিকে নজর রাখতে হবে। এবং একইভাবে এই নির্বাচনের সময় প্রচারে শিশুদের কাজে লাগানো যাবে না। এবং সেই সঙ্গে আজ থেকেই ভোটের ঢাকে কাঠি পড়ল তা বলাই চলে, কারণ 24-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। 19শে এপ্রিল থেকে এই নির্বাচন চলবে এবং 1 জুন পর্যন্ত এই নির্বাচন চলবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ 19শে এপ্রিল, তারপরেই 26শে এপ্রিল, তারপরেই 7ই মে এবং তারপর 13ই মে এবং 20 মে, 25শে মে আর 1 জুন, এই 7 দফায় হবে নির্বাচন। একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, এই মুহূর্তে নির্বাচন কমিশন যা যা বলেছে তোমার কাছে একবার বিস্তারিত জানবো। দেখো, জাতীয় নির্বাচন কমিশন 7 দফায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এ রাজ্যেও 7 দফাতেই নির্বাচন হবে এবং যেটা দেখা যাচ্ছে একেবারে শেষ দফায় শুরু হচ্ছে 19শে এপ্রিল থেকে, শেষ হচ্ছে 1 জুন এবং ভোট গণনা হবে 4 জুন। যদি দেখা যায় যে সময়কাল সাম্প্রতিক সময়ে কিন্তু এর আগে বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে বা অন্যান্য নির্বাচন হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে দীর্ঘ সময়কালের এবারের 2024-এর লোকসভা নির্বাচন। কেন দীর্ঘ সময়কাল? যদি আজকে 16ই মার্চ আমরা ধরি, তাহলে 16ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা হলো, ভোটের গণনা হবে 4 জুন, অর্থাৎ প্রায় 80 দিনের একটা সময়কাল, বিস্তৃত সময়। তার মধ্যে 7টা দফাকে পর্যায়ক্রমে ভাগ করা হয়েছে। প্রথম দফার নির্বাচন 19শে এপ্রিল, শেষ দফার নির্বাচন এ রাজ্যে 1 জুন। এই শেষ দফার নির্বাচনে 9টি আসনে নির্বাচন হবে। এছাড়া চতুর্থ এবং ষষ্ঠ দফায় কিন্তু 8টি আসনের নির্বাচন এবং পঞ্চম দফাতে 7টি আসনের নির্বাচন হবে। এবং এর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন আজকে 4টে পয়েন্ট নির্দিষ্টভাবে, তাতে কিন্তু যথেষ্ট তারা গুরুত্ব দিয়েছে। কি সেই 4টি পয়েন্ট? 1 নম্বর মানি, 2 নম্বর মাসল, 3 নম্বর মিস ইনফরমেশন এবং 4 নম্বর হলো এমসিসি ভায়োলেশন যদি হয়। সেক্ষেত্রে মাসল পাওয়ার, অর্থাৎ এই নির্বাচনে কোনোভাবেই যাতে ভোটারদেরকে প্রভাবিত করা, ভয় দেখানো, এই বিষয়গুলো যাতে না হয় সেদিকে জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। তার কারণ হিংসামুক্ত বা রক্তপাতহীন নির্বাচন চায় জাতীয় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে শুধুমাত্র যে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এমনটা নয়, যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে তারা যাতে ব্যক্তি আক্রমণ থেকে বিরত থাকেন সেই বিষয়টিও কিন্তু তাদের আবেদন জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে মানি পাওয়ার, বিভিন্ন সময় দেখা যায় যে নির্বাচনে টাকা খাটছে, বিশেষ করে কালো টাকা খাটছে, সেই টাকার লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট, যে সমস্ত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার তাদের ব্যাংক অ্যাকাউন্টে রীতিমতো নজরদারি চালানোর লক্ষ্যেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে ক্যাশ ট্রানজাকশন তেমনটা নয়, ইউপিআই ট্রানজাকশন অর্থাৎ অনলাইনে যে সমস্ত টাকার লেনদেন হবে সেই বিষয়গুলো কিন্তু যে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে এর আগে বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, তাদেরকেও কিন্তু নির্দিষ্টভাবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, এছাড়াও কেন্দ্রীয় সিজিএসটি রয়েছে এবং স্টেট জিএসটির যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও। অন্যদিকে মিস ইনফরমেশন, যাতে কোনোভাবেই কোনো ফেক নিউজ না যায়
সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত রাখার কথা বলা হয়েছে। সব মিলিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যাতে প্রত্যেকটি এজেন্সি যথাযথ কাজ করে এবং প্রত্যেকটি জেলায় একটি কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কন্ট্রোল রুমে একজন সিনিয়র আধিকারিক তিনি গোটা বিষয়টি নজরদারি করবেন। বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসবে সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখে তার নিষ্পত্তি করবেন, এমনটাও কিন্তু কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সত্য সুন্দর তোমায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আজ নির্বাচন কমিশন একেবারে ঘোষণা করে দিয়েছে এবং দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে, 7 দফায় যে নির্বাচন হবে সেটাও বলে দিয়েছে। এবং এই যে ঘোষণার পর এই ভোটের ঢাকে যখন কাঠিটা পড়লই, তখন আজকের দাঁড়িয়ে তাদের এই ঘোষণার পর অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণার পর এই যে নির্যাসটা পাচ্ছেন সেটা ঠিক কি পাচ্ছেন জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে 7 দফা ভোটের ব্যাপারে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই জানি যে কয়েকটি রাজনৈতিক দল তারা এর বিরোধিতা করেছিল। অনেকদিন ধরেই তৃণমূল কংগ্রেস বলে আসছিল যে যত খুশি কেন্দ্রীয় বাহিনী আপনারা আনতে পারেন আনুন, বা যত খুশি যা ব্যবস্থা করার তা আপনারা করুন, কিন্তু দয়া করে 7 দফা 8 দফায় ভোট করবেন না, 1 দফায় ভোট হোক, অর্থাৎ দফা কমিয়ে আনা হোক, এইরকম দাবি তারা বারবার করছিলেন। কিন্তু আবার এ রাজ্যের কয়েকটি বিরোধী দল তারা বহু দফায় ভোট করার পক্ষে ওকালতি করছিল। আজকে যখন ঘোষণা হলো তখন স্পষ্টই বোঝা গেল যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য নির্বাচন কমিশন গ্রহণ করেনি, বরং তারা প্রত্যেকটি দফায় অর্থাৎ 7 দফায় সারা দেশের ভোট হচ্ছে, সেই 7 দফাতেই পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে। অথচ কয়েকটি বড় বড় রাজ্য যেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি আসন আছে, যেমন মহারাষ্ট্র, সেখানে কিন্তু 7 দফায় ভোট হচ্ছে না। সুতরাং দেখা গেল যে এখানে বহু দফায় ভোট করবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই তারা আটকে থাকলো। 2014 সালে যখন লোকসভা ভোট হয়েছিল তখন পশ্চিমবঙ্গে 5 দফায় ভোট হয়েছিল। 2019 সাল থেকে 7 দফায় ভোট হওয়া শুরু হয়। 21 সালেও 7 দফা ভোট, তার মধ্যে আবার একটি দফাকে 2টি উপ দফায় ভেঙে প্রকৃতপক্ষে 8 দফায় ভোট হয়েছিল। এবারে 7 দফায় ভোট হচ্ছে। স্বভাবতই দীর্ঘদিন ধরে ভোটের কারণে মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকা বা উন্নয়নমূলক নতুন উদ্যোগ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা চালু থাকার ফলে রাজ্যের মানুষদের কিছু অসুবিধা হবে, কিছু সমস্যা হবে। একদমই। আশিস দা, আরো একটা জিনিস জানতে চাইবো, আর এই যে যখন 7 দফা ভোট হচ্ছে ঠিক একইভাবে ঠিক এই সময়েই 4টি রাজ্যে একেবারে বিধানসভা ভোট রয়েছে এবং 13টি রাজ্যে বিধানসভার উপনির্বাচন রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনারের কাছে তা কতখানি চ্যালেঞ্জের কি মনে হয়? দেখো, 4টি রাজ্য উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। এই সময় তাদের নির্বাচন হওয়ার কথা, কারণ জুন মাসে তাদের বিধানসভাগুলো শেষ হয়ে যাচ্ছে, বিধানসভাগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যেও 2টি বিধানসভা কেন্দ্র, সেখানে নির্বাচন উপনির্বাচন হচ্ছে। একটি হচ্ছে ভগবানগোলা হচ্ছে ইদ্রিস আলী তৃণমূল বিধায়ক, তার প্রয়াণে সেই কেন্দ্রটি ফাঁকা হয়েছে। আরেকটি কেন্দ্র হচ্ছে বরাহনগর, যেখানে বিধায়ক ছিলেন তাপস রায়, তিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এবং সেই সময় তিনি বিধায়ক পদে ছেড়েছেন। এই 2টি বিধানসভা আসনে আমাদের এখানে ভোট হচ্ছে। যেহেতু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে 7 মে, তারই সঙ্গে ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও ভোট হবে। আবার যেহেতু দক্ষিণ দিকের অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা ইত্যাদি জায়গায় ভোট হচ্ছে 1 জুন, তার সঙ্গে বরাহনগর বিধানসভা ক্ষেত্রেও উপনির্বাচন হবে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ আশিস দা আপনাকে। একেবারে 7 দফায় যে নির্বাচন, সেই সঙ্গে 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং একই সঙ্গে 13টি রাজ্যে বিধানসভা উপনির্বাচনও রয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্যপাল জানালেন তার অগ্রাধিকার হিংসা ও দুর্নীতি বন্ধ করা। নির্বাচনে রাজ্যে রক্তের হোলি আর নয় দাবি তাঁর। রাজ্যপালের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শাসক দলের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ভাঙড় থেকে সন্দেশখালী, কখনো বা উত্তরবঙ্গ, কিছু ঘটলেই অন দ্য স্পটে রাজ্যপাল, যেমন ইদানিংকালের সন্দেশখালী। সরেজমিনে ঘুরে দেখে রাজভবনে পিস রুম খোলার ঘোষণা করেন সিভি আনন্দ বোস। The ghastly incident reported from Sandeshkhali in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই আইন শৃঙ্খলা নিয়ে ফের সুর চড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্বাচনে তাঁর দুই অগ্রাধিকারের কথা বুঝিয়ে দিলেন, বললেন হিংসা ও দুর্নীতি বন্ধ করাই তাঁর প্রথম টার্গেট। ভোটের দিন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি পাহারায় থাকবেন। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Raj Fund, Mobile Raj Fund. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির খবর ছড়াতেই বারবার সক্রিয়তা দেখিয়েছেন রাজ্যপাল। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়েছেন কোচবিহারে, গিয়েছেন ভাঙড়ে। নির্বাচনে রাজ্যপালের সেই সক্রিয়তাকে যদিও অতি সক্রিয়তা বলেই কটাক্ষ করেছে শাসক দলের নেতৃত্ব। তার এই বিজেপির পদলেহনকারী মনোভাব এটা বাংলার মানুষ দেখে নিয়েছে। তিনি আবার নাটক করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তার উচিত একটা রাজ্যের সাংবিধানিক প্রধানের যে কাজ সেটা করা, কিন্তু তিনি সেটা না করে বিজেপির তল্পিবাহকতা করছেন। এটা তো বহুদিন ধরেই রাজ্যের মানুষ দেখছে। রাজ্যে ভোটে হিংসা অনভিপ্রেত, রাজ্যপালের বার্তায় সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বিজেপি। রাজ্যপাল কি আর সব লোকসভা কেন্দ্রে পৌঁছতে পারবেন না বুথে পৌঁছতে পারবেন, সেটা তো সম্ভব নয়। কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নেবার চেষ্টা করছেন। একটা মানবিক মুখ নিয়ে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে পরিবর্তনের একটা দিশা দেখাবার আপ্রাণ চেষ্টা করছেন। আমরা কোনো অবস্থাতে এক বিন্দু রক্তপাত চাই না। তাতে কত দফা নির্বাচন হলো কি হলো তাটা বড় কথা নয়, প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দেয়। তাতে রাজ্যপাল যেটা বলেছেন কথাটার সঙ্গে আমরা সহমত। আমরা জনগণের মানুষের কাছে আবেদন করব যেন নির্বাচনে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন। রাজ্যপালের এই বার্তায় আদতে কতটা কাজের কাজ হয় সেদিকেই নজর রাজ্যের রাজনীতির কারবারিদের থেকে সাধারণ মানুষের। কলকাতা টিভি। রাজ্যের আইন। এখন সময় আরো একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। 2024-এর ভোটার তালিকায় পুরুষের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা, দেখুন। লোকসভা নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,58,37,778 জন, যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা 11,33,936, 74 জন তৃতীয় লিঙ্গের ভোটার। এছাড়াও 18 থেকে 19 বছরের ভোটারের সংখ্যা 15,61,923 জন। নতুন ভোটারের মধ্যে 5,63,521 জন পুরুষ, 5,70,341 জন মহিলা। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা 3,85,30,981, মহিলা ভোটারের সংখ্যা 3,73,04,960 ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1,837 জন। এবারের ভোটার তালিকা থেকে মৃত ভোটারের সংখ্যার উপর প্রথম থেকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, তাই মৃত ভোটার বাদ গিয়েছে 5,47,757 জন। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জন করা হয়। সেই নিরিখে গত বছরের তুলনায় ভোটার সংখ্যা অনেকটাই বেড়েছে। মৃত ভোটার এবং ডাবল এন্ট্রি ভোটার নিয়ে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জমা দিয়েছিলেন। রাজ্যের ভোটার তালিকায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে বলে এমন দাবি করেছিলেন শুভেন্দু। এরপরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন, বাদ দেওয়া হয় মৃত ভোটারদের। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।